নামবাদ স্বর্ণপদক জয়ী আন্তর্জাতিক প্রতিবন্ধী খেলোয়াড় আতর আলীর। এসআইআরে আমার নাম ডিলিটেড হয়েছে। আমার বাবা এবং তার বাবা ঠাকুরদা সবাই আমাদের ভারতীয় এবং এখানেই জন্ম। ঋণের টাকায় বিদেশের মাটিতে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে জোড়া গোল্ড জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিল। আমি ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেট আতর আলী। বিদেশের মাটিতে 4-5 বার আমি মেডেল নিয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছি। There they are. It is Ali Attar. Ali Attar. এসআইআরে আমার নাম ডিলিটেড আসে। আমি আদেও ভোট দিতে পারবো কিনা একটা সংশয়ের মধ্যেই রয়েছি। আমার আপকামিং যে এশিয়ান গেমস আছে সেটা জন্য আমি আন্তর্জাতিক বিদেশের মাটিতে যেতে পারবো কিনা এবং আগের মতো আমি মেডেল নিয়ে ভারতে ফিরবো কিনা সেটাও একটা সংশয়ের মধ্যে রয়েছি। ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এ জোড়া স্বর্ণপদক জয়ী খেলোয়াড়ের নাম ভোটার তালিকায় ডিলিট। এই অবস্থায় সামনেই প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেলেও প্রশাসনিক জটিলতায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এতদিন তো দারিদ্রতার সঙ্গে আমি লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছি, আর এখন আরেকটা লড়াইয়ের জায়গা চলে এসছে যেটা কিনা আমি 2026-এ ভোট দিতে পারবো কি পারবো না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা আতর নিজের চেষ্টায় আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছেন। নিজের চেষ্টায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় বহুবার গোল্ড মেডেল সহ নানান পুরস্কার জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছে। এছাড়াও রাজ্যপাল অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রীর হাত থেকে খেল সম্মান সহ একাধিক সম্মান অর্জন করেছে আতর। জেলা থেকে রাজ্য, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান সহ একাধিক রাজ্যে দৌড় প্রতিযোগিতায় সাড়া ফেলে দিয়েছে রানাঘাটের এই প্রতিবন্ধী খেলোয়াড়। তবে আতর জানায় প্রতিভা বা কোনো বিশেষ সুবিধার ভিত্তিতে নয়, বৈধ নাগরিক হিসেবেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত আবেদন জানাচ্ছেন তিনি। আজকে আমি আমার কেরিয়ার নিয়ে বলবো না, প্রতিভা নিয়েও বলবো না, কারণ আমি একজন ভারতবাসী। আমার দাদুরাও রানাঘাট শ্রীনাথপুর কারিগরের বাসিন্দা। দাদুর ছেলে আমার বাবা যে আবুল হোসেন, তিনিও এই বাড়িরই বাসিন্দা। তার ছেলে হচ্ছে আমি আতর আলী। আমাদের পূর্বপুরুষ এই বাড়িতেই আমাদের জন্ম। তার বাবা ও পূর্বপুরুষদের নাম বহু আগে থেকেই ভোটার তালিকায় রয়েছে। 2022 সালের আগেই বাবা ও মায়ের মৃত্যু হয়েছিল, তবে তার বাবার নাম 1966 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। মায়ের নাম 2000 সালের আগে অন্তর্ভুক্ত ছিল বলে তিনি জানান। 1966 সালে আমার বাবার ভোটার লিস্টের নাম আছে। এবার বাবা তো মারা গেছেন, মায়েরও নাম আছে এবং মাও হচ্ছে 2002 সালের আগেই মারা যান। বাবা তো তার আগেই মারা গেছে এবং এখানেই জন্ম, শ্রীনাথপুর কারিগরপাড়া রানাঘাট। তো জানি না আমার নামটাই কেন ডিলিটেড হলো। শুনানির সময় প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও আতরের নাম ডিলিটেড দেখানো হয়েছে। শুধু তাই নয়, তার পরিবারের আরও 2 সদস্যের নাম তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। 2 দাদার, কাউসার আলী কারিগর, আকবর আলী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে কাতর আবেদন জানিয়েছেন আতর আলী, যেন দ্রুত তার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে তিনি নিশ্চিন্তে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে আবারও দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। আমি একজন আন্তর্জাতিক প্রতিবন্ধী খেলোয়াড়। এসআইআরে আমার নাম ডিলিটেড আসে। আদেও 26-এ ভোট দিতে পারবো কিনা এই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। প্লাস আপকামিং যে দুবাইতে যে কম্পিটিশান আসতে চলেছে, তো সেই কম্পিটিশানে আমি যেতে পারবো কিনা একটা সংশয়ের মধ্যে রয়েছি। প্রত্যেক দিনই একটা ভয় তো কাজ করে যে আদেও আমি এত সুন্দর পারফর্ম করেও আমি যেতে পারবো কিনা। তো এটা নিয়ে খুব চিন্তায় রয়েছি। তো নির্বাচন কমিশনারের কাছে আবারও আবেদন যে আপনারা আমাদেরকে ভালো করে কাগজপত্র দেখুন এবং সঠিক সময়ে সব নথিপত্রগুলো ঠিকঠাক করে আপনারা লিস্ট বার করুন। একদিকে যেরকম এসআইআরে আমার নাম ডিলিটেড হয়েছে, আরেকদিকে আমার এশিয়ান গেমস। এই মুহূর্তে আমি একবার সাইবার ক্যাফে, একবার এসডিও অফিস, একবার বিডিও অফিস, এই সমস্ত দপ্তরে আমাকে এখন নাম তোলার জন্য ছুটতে হচ্ছে। তো এমতো অবস্থায় আমি যখন বিডিও অফিসে আমার হিয়ারিংয়ে যখন ডেকেছিল আমি গেছিলাম, তো আমার সমস্ত নথিপত্র যখন যে এক্সিকিউটিভ অফিসার ছিলেন ম্যাম,
তিনাকে আমি প্রশ্নও করেছিলাম, ম্যাম আমার কি আর আসতে হবে, আমার ডকুমেন্টস কি সব কিছু ঠিক আছে, আপনি একটু আমাকে বলুন। তা ওই ম্যাম আমাকে বললো যে না বাবা আসতে হবে না, তোমার সব কিছু ঠিক আছে। এদিকে এশিয়ান গেমসের প্র্যাকটিস, এদিকে আমার SIR এর ডিলিটেড, দুটো মানে মাথার মধ্যে আমার মানে ভীষণভাবে আমি চাপে রয়েছি। কোনটার দিকে যাবো এবার? প্র্যাকটিসে গেলে আমি এদিকে কোনো সমস্ত দপ্তরে যেতে পারছি না, সাইবার ক্যাফে যেতে পারছি না। তো এইগুলো নিয়ে আমি এখন খুব ডিপ্রেশনে আছি। আপনারা যারা যারা আছেন দপ্তরে প্লিজ একটু আমার এই ডকুমেন্টসগুলো একটু দেখুন, যাতে আমার ভোটে নামটা ওঠে। এটা আপনারা সবাই দেখুন প্লিজ। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।